আমরা এলাকার ভিতরে এক বেড়ায় আসরের নামাজ পড়া লাইছে 2 বার। কয়বার? যে লগে আসিল হেতে দেখকে আমার ইয়া কইছে হুজুর এবারে যে নির্বাচন করে আসরের নামাজ 2 বার পড়ছে। আমি তোর মতো বেহতারে বেড়া, এবারে তোর মতো বোকা হইলে এবারে এমপি হইতে পারবো, এবারে বুঝ করে 2 বার পড়ছে। আমি কই পড়ছে, হেই গ্রামও পড়ছে এই গ্রামও পড়ছে। তা আমি কই হেই গ্রামের তারা দেখলে সার ব্যাপারটা নামাজ এই গ্রামের তারা দেখার দরকার আছে না? এর লেগে এবারে দেহানের লেগে 2 বার, তোর সমস্যা আছে কোনো? আল্লাহ ফরজ করছে কয়বার? হেতে অসুবিধা পড়ছে কয়বার? কথা কয় না, কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? ভাই এটা বসেন তো, এটা নিয়ে বসেন। দেহায় হাতে মোবাইল নিয়ে গেছে। আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বারও? হাতে পড়ছে কয়বার? তাইলে কি আল্লাহর লাগা পড়ছে না বুডের লাগা? তাইলে আল্লাহ কয় ফরন লাগবো কার লাগা? এইটার নাম সহি নিয়ত। আমরা জান্নাতে যাওয়ার সহজ। কই যে হুজুর যাই না দি, যাইবেন কেমন? আপনি বললে না যাইতে। আপনি যেতা থাকলে জান্নাত গেলে আপনি কি করেন না করেন এমনি তো আপনি যা করেন হৃদয় কই আলাপ নাই। দেখছেন না বুটের বাক্স লইয়া দৌড় দিয়ে আলায়, দিনের বুট নাউজুবিল্লাহ কোন না কেন, দিনের বুট রাইতে। এরপরে দেখেন কি কারবার দেখেন। এই বাংলাদেশের মানুষ, আমার এত কষ্ট লাগে। এই বাংলাদেশের মানুষ একসাথে আমরা চললাম ফিরলাম খাইলাম, তারা এতদিন ক্ষমতায় ছিল, কেউ তাদেরকে বলে নাই। এমনে কাম করছে ক্ষমতা গেছে ওমা ঘুমের তুইটা যে হেবাড়া নাই। খেয়াল করে দেখছে কেউ কিন্তু কইছে না। আপনার লগের যে ঘর, আপনি কি কেউ কইছেন যাইতো ইন্ডিয়া যাইতো কইছেন? উনিও কইছেন, আমিও কইছি না, সত্য। কিন্তু ঘুমের তুইটা দিয়ে অনেকে নাই। নাউজুবিল্লাহ কোন না কেন? কেউ বলে নাই। এই সমাজেরও তো তারা মানুষ, এই সমাজেই তাদের জন্ম হয়েছে। খতিয়ানে তাদের নাম আছে, তারা বিএস সিএস আর আছে ও নাম আছে, তারা বাংলাদেশের নাগরিক ছিল, আছে এখনো। কিন্তু দেখা গেল যে তারা হুট করে চলে গেল। আচ্ছা গেল কেন এটা যদি জিগান তাইলে আমি এই কথাটা কন লাগে, এটা কি কইলে তা? এই কথাটা হইলো এইটা গ্রামও যে মার্ডার করছে, যেই তারা মার্ডার করছে সোহালিউডটা দেখে তারা নাই কেড়ে, তারা জানে আমরা যেই কাম করছি সোহালিউডটা ফাইলে কারবার গড়াই লাইব, ঠিক কিনা কন? তো তারা কেউ কোনো কইছে না ওই তোমরা সকাল আগারা ওয়ার আগে গ্রাম ছাড়ো, এই কথাগুলো আপনারা কইছেন না। কিন্তু তারা তো মার্ডার কেসের আসামি। ওখান মার্ডার করে সেটা চিন্তা করছে যেই কাম আমরা করছি সোহালিউডটা যদি পায় ফিটা যেটা মাটিত পড়বো এটা তুল্লা দিবে, ঠিক কিনা কন? তো সহজ হিসাব। তো তারারে না কনের পরেও গেল কাকে রে কয়, তারা চিন্তা করে 17 বছর লাগিয়ে যেই কারবার করছি যদি পায় তাইলে খবর আছে লিখে তারা গেছে গা। এটা কোনো কেউ কন লাগছে না, ডর, মনের ডর, সাংঘাতিক ডর তারা। আচ্ছা এবার চিন্তা করেছেন, আমি মাঝে মাঝে চিন্তা করি একটা মানুষ 70 বছর 80 বছর 100 বছর হায়াত পায়, কয়দিন ক্ষমতা পাইয়া এইরকম কাম করার কারণে কেউ কোনের আগে যে তারা ভাগ্যা জায়গাও লাগে। আমরাও যারা 70 বছরের হায়াতের জিন্দিগিতে মনটা যা ধরে তা করতে আসি, তারার অবস্থাটা কবরে গেলে কীরকম হইব, কি ফিটাটা শুরু হইব। দুনিয়াতে কুদ্দুর কিতা করছে, তার লেগে যদি দেশ সাইডা জায়গাও লাগে। এবার চিন্তা করেন আমরা যারা মন মতো জিন্দিগি করতে আসি, যা মনে ধরে তাই করতে আসি, আল্লাহর জমিনও থাইক্যা, আল্লাহর আকাশের নিচে থাইক্যা, আল্লাহর বাতাসতে অক্সিজেন নিয়া, আল্লাহর ডাবের শরবত খাইয়া, আল্লাহর নদীর মাছ খাইয়া, আল্লাহর জমিনের ফসল খাইয়া, সব আল্লাহর, সব কার? সব খাইলাম, সব ভোগ করলাম, সব নিলাম। একটা মিনিটের জন্য এখন যদি এই মাঠের বাতাসটার ভিতরে অক্সিজেন বন্ধ করে দেয়, আমি থেকে আপনারা, আমরা কি কেউ বাঁচবো? কথা কন, বাঁচবো কেউ? আমরা সবাই মরে যাব। আমরা একজনও থাকবো না, সবাই মরে যাবো, লাশ হয়ে যাবে। হ্যাঁ তারা বাদ চিন্তা করবো কি তারা গেল দি মাহফিল আইয়া না দি, তারা দৌড়াই আইয়া সেটা বেরিয়েতে দেখবো বেড়াই সব ফইরা রইছে, অক্সিজেন বন্ধ হইয়া গেছে। ভাইও এবার একটু চিন্তা করেন, বিবেকটারে খাড়াইয়েন। একটা মিনিটের লাগিয়া বাতাসের অক্সিজেনটা বন্ধ করলে আমরা সবাই এখানে পড়ে যাব, আমিও পড়ে যাব, আপনারাও পড়ে যাবেন, একজনও আমরা বাঁচবো না। চিন্তা করে দেখেন তো, কই নারিকেল গাছের গোড়া আর কই নারিকেল গাছের মাথা, হ্যাঁ কেড়াই নিয়া
ওই নারিকেল গাছের মাথায় ডাব বানাইয়া ডাবের ভিতরে আবার সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? আপনি 10 কেজি ধানের হালি ফালাইছেন, এই হালিগুলো এক জায়গাতে তুল্লা নিয়ে 10 কানি ক্ষেত লাগাইছেন, এই 10 কেজি ধানের কারণে আপনি কয় সমুন ধান আপনি পাইছেন? আপনি চিন্তা করছেন? শুধু একটা ফোনা ফুকুরের ভিতরে ফালাইছেন, বছরটা ঘুরতে পারছে না, আপনি 2 কেজি 1.5 কেজি কাতলা মাছ পাঙ্গাস মাছ আপনি উড়াইয়া খাইতে আছেন। আপনি চিন্তা করছেন? বাক্সের ভিতরে বইরা ছোটো ছোটো মুরগির বাচ্চা গাড়ি দিয়ে না রাখছে, 1.5-2 মাস ঘুরতে পারছে না, আপনি দেখেন যে 1.5 কেজি 2 কেজি আপনি জব করে খাইতে আছেন। আপনি কি একবারও চিন্তা করে দেখছেন আল্লাহ আপনার কি না দিছে? আপনি একটা জিনিস কনছেন যে এইটা আমার আল্লাহ দেয় নাই। এই আল্লাহর বান্দা আপনি, আল্লাহর নিয়ামত আপনি খাইতেছেন, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আপনি থাকতেছেন, এরপরে আল্লাহর নাফরমানি করেন। কেমনে কল যায় মানে? কেমনে কল যায় মানে? আল্লাহ তো কিচ্ছু চায় না। আল্লাহকে বান্দা রে, ও বান্দা সব খাই, এটি তো তোর লাগিয়ে বানাইছি, তোর লাগিয়ে তো বানাইছি, আমি কি খাই? আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার তো আমার ফলামাইয়াও নাই, আমিও কেউ একটু হইছি না, অর্থাৎ আমার আব্বাও নাই আম্মাও নাই, আমার ঘরও আবার জিফুত নাই। হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে কিচ্ছু সাউন্ড লাগে না। তোমরা তো মুখাপেক্ষী, তুমি যত কোটি কোটি টাকার মালিক হও, তোমার নিজের চুলে তো তুমি নিজে কাটতে পারো না। কেন? একবার আর করে মনে করেন 100 কোটি টাকার মালিক, এখন এবার সেলুনের ভিতরে সাউন্ড লাগে নিশুল কাটনের লেগিয়া? কথা কন্যা ঘুমাই গেছেন কি আপনারা? 100 কোটি টাকার যে মালিক, হেবারাও তো সেলুনও যাওন লাগে, এবারও তো আবার মাছ বাফারির কাছে মাছ কিনতে যাওন লাগে, এবারে নিজে তো চাউল কিনে না খায়, তাইলে এবারও তো মুখাপেক্ষী। এবারে যত বেড়াগিরি দেখাও, এবারে আমরারা তো দরাত, ঠিক কিনা কর? এবারে চুল কাটুন্ডারা তো দরাত, গাল কামান্যারা তো দরাত, এবারে সব আপনার কাপড় বানান্যারা তো দরাত, মাছ কিনের জায়গার দরাত। তাইলে এত কিছু আল্লাহ যদি কারো কাছে ধরায় না, এরপরও আল্লাহ কয় সব তোমার, খাও, যা মন চায় খাও, যেমনে মন চায় হাঁড়ো, যেমনে মন চায় বাতাস খাও, যেমনে মন চায় নারিকেল গাছের ডাবের পানি খাও, সব আমি তোমারই দিছি। কেন? শুধু একটা কাম তুমি করবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারায় কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম। চলেন তার সাথে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আমার মাহফিল থেকে কিন্তু উঠা যায় না। এই যে 3 জনে উঠছে, আমি গুনছি 3 জনে উঠছে। তারা বুঝছেন, ওই আমার যে কইতাম মনে নাই, তারা মনে করছে এই ফাহে উঠটা লাই, কই আসলে দর উডন যেত না। আপনারা বনের কথা হয়েছিল আর কি। হ্যাঁ, এটা সবাই আমরা একমত হয়েছিলাম যে সবাই বৈশা যাব, এটার উপর আমরা একমত হয়েছিলাম। একটু বসে গেলে আপনি মন দিয়ে শুনতে পারবেন, পা ব্যথা হয়ে যাবে। আপনি যত এখন আমি কি একটু পরে সাইডে দিতেছি নি, যত চেষ্টাই করেন দেরি হইব। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হবে আপনাদের, ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোনা আমিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু,
তোমরা আবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? এতক্ষণ আমাদেরকে বানাইলো, জীবন দিল, খাওয়াইলো, সব দিয়ে টিয়া সেটা কি কয়? কই আইয়ুহান্না, মানুষেরা তোমরা যারা আছো এখানে কিন্তু মুসলমানের কথা বলে নাই, শুধু পুরুষের কথা বলে নাই, শুধু ছেলে মেয়ের কথা বলে নাই, শুধু আলেম ওলামার কথা বলে নাই, শুধু ফিরসা বুজুরের কথা বলে নাই, সবাই ডাক দিস। মানুষ বলতে যা বুঝায়, ইয়া আইয়ুহান্নাস, এই মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি কার ইবাদত? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি রবকে, কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমাদেরকে কে বানাইছেন? জোরে কোন, কে বানাইছেন? আল্লাহ বলছেন যিনি তোমাদেরকে বানিয়েছেন তোমরা তার ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে ইবাদত করব তার, সৃষ্টি হলো যার। সৃষ্টিকার সৃষ্টিকার এই কপাল বানিয়েছেন কে? তাইলে এই কপাল দিয়ে সেজদা দেব আমরা কারে? মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া আমরা সেজদা দেব কারে? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে পারে না। সব আমরা একমত না? যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন, যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন আর কি। এখন তওবা করে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আর কোনো দিন আর কাউকে, কোনো পীর সাহেব, কোনো মাজার, কোনো গাছের গোড়ায়, কোনো মাছের সামনে, কোনো পাহাড়ের সামনে কোথাও আমরা সাজদা দেব না। সাজদা যদি দেওয়াই লাগে দেব আমরা কারে? মাজারে গিয়া না মসজিদে গিয়া? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। সব আমরা এই ব্যাপারে একমত না? আল্লাহ বলছেন উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো তিনি আমাকে সৃষ্টি করছেন, তো আমি তার ইবাদত করবো না তো করবো কার? আরো সহজ করে বলি, হ্যাঁ, আপনাদের আমতলী বাজারে সাতগাঁও, এটা সাতগাঁও না? এই সাতগাঁও গ্রামে একজন লোক বৈশা রয়েছে। হুজুরের নাম কি? কামরুজ্জামান হুজুর। তো উনি মনে করেন সাতগাঁও গ্রামে বাজারে বৈশা রয়েছে, আরে কি বলে আমতলী বাজারে। ওনার বাড়ি সাতগাঁও না? সাতগাঁও। আপনার ছেলে আছে কি নাম? হাসান। ওনার ছেলের নাম হইল হাসান। কামরুজ্জামান ভাই, ওনার ছেলের নাম হাসান। তো উনি বৈশা রয়েছে ওনার ভাইয়ের লইয়া, আফন ভাই, কি নাম একজনের নাম? মুতাহার। তো উনি হইল কামরুজ্জামান ভাই, বইয়া রয়েছে মুতাহার ভাইয়ের লইয়া। বইয়া বইয়া আমতলী বাজারও শীতকালের রাতে দুধ চা খাইতে আছে। এমন টাইমে ওনার ছেলে যে হাসান, ও করছে কি বিশ্ব রোড নামিমা চান্দরা আইসে আমতলী বাজারও। হেও মনে করছে যে এত রাইত হয়েছে, ঠান্ডা হয়েছে, একটু চাটা খাইয়া তারপরে বাজ যায়, এদিক দিয়ে তো যাবো। তো বাজারও যখন দোকানে গিয়া ঢুকছে, দেখে আর আব্বা কামরুজ্জামান, ওনার ভাই মুতাহার, দুনু ভাইয়ে, ওর চাচা এবং আব্বায় বইয়া বইয়া চা খাইতে আছে। তো গিয়া সেটা ওই হাসানে, ওনার ছেলে, ঢুকিয়া সেটা ওনার দিকে না চাইয়া, ওনারই কিচ্ছু না কইয়া, ওনার যে ভাই, ছোট ভাই মুতাহার, ওই মুতাহার সাহেবের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম। ফাউদেরা সালাম করে কয় আব্বা কেমন আছেন? কারে কইছে? ছেলে কার? ওনার নাম কি? কামরুজ্জামান হুজুরের ছেলে। আব্বা ডাকছে কারে? চাচারে। সালাম করছে কারে? আচ্ছা, এবার আপনারা বিবেক কি বলে বলেন তো? উনি যখন দেখলো দোকান ভর্তি মানুষ, ওনার আব্বা না ডাক্কা ওনার ফুতে, আব্বা ডাক্কা লাইছে ওনার ছোট ভাইয়েরে, ওনার মনে কি আনন্দ না কষ্ট? না বুঝা শুনটা কইেন, ঠেলার লগে কইেন না। এটা কি ওনার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? ওনারে দেখা সবাই দোকানের ভিতরে হাসি দিয়া লাইছে, আহা হুজুরে কত কষ্ট করে রে মানুষ করছে রে। আর এই ফলা আজ ইউনিভার্সিটিত পড়ে, মাদ্রাসাত পড়ে, দাওরা হাদিস, এত বড় ফুতে আইয়া সেটা সাসার ভাওদেরা সালাম করে, আব্বা ডাহে। কি হইল রে দুনিয়াত। ওনার কষ্টে উনি আস্তে কইরা বাড়ুইয়া কপালটাত গাম জমে গেছে, চোখে দিয়া পানি আইয়া পড়ছে। ঘরে গিয়া যখন ঢুকছে পরে ওনার ওয়াইফে কইতে আছে কিতা, কই কিতা কি সব শেষ না? কিতা কি? আমি কি আসিনি? আমি মরি না খা, আমি মরি না খা। কই কি তো হইছে কইতেন পারেন না? কয় আমরা হাসাইন না। তেরি সর্বনাশ করে দিছে বাজার ভর্তি মানুষের সামনে মোতাহেদি দিয়ে আব্বাটা কে বইয়া রইছে। আমার এবার দিয়া আমার ছোট ভাইয়ের আব্বা রাহে। এবার চিন্তা করেন তো, ওনার কামরুজ্জামান হুজুরের সেই আব্বা, মুতাহেরেরও হেই আব্বা,
কামরুজ্জামান সাহেবের যেই আম্মা, মুতাহেরেরও হেই আম্মা, আপন ভাই, বাপও একজন মাও একজন। ভাতিজা তো চাচার কাছে ফুতের মতোই, চাচাও তো ভাতিজার কাছে বাহের মতো, কিন্তু বাপেরে হালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি এইরকম লাগে, এবার কন যেই আল্লাহ আপনারে বানাইলো, যেই আল্লাহ আপনারে খাওয়াইলো, যেই আল্লাহ আপনারে বুঝ জ্ঞান দিল, আহল ফতার দিল, নদীর ভিতরে মাছ দিল, ওই নদীর কিনারও গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, জমিনে ফসল দিল, বাতাসে অক্সিজেন দিল, সব দিয়া যেই আল্লাহ আপনারে তিল তিল কইরা মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত ঘোষণা করলো, যদি কামরুজ্জামান হুজুরের ফুতে ওনার ছোট ভাই মুতাহারে আব্বা রাখলে এরকম লাগে, এই আল্লাহ ফালাইয়া আপনি যখন মাজারে গিয়া সাজদা দেন, পীরের পায়ে গিয়া সাজদা দেন, আমার আল্লাহর কেমন লাগে ঠিক কিনা কম? কেমন লাগে বলেন, একেবারে মন থেকে বলেন কেমন লাগে? আল্লাহর কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে? আল্লাহর কলজা ফাইটটা যায়। আল্লাহরে ফেরেশতারা ডাক দিয়া কয়, কি আল্লাহ? আল্লাহ কয় কি জারে? কয় ইয়া তারা কি করতে আছে? কারবার কি মাজারু গিয়ে নিজের সেজদা দেখে আড়াইলি আমার বান্দায় দো। কয় তুমি যেদিন কইছিলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, আর আমরা বলছিলাম বানানোর দরকার নাই, তুমি বলছিলা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ না করছিলাম বানাইও না। ওই দেহ হন কারবার করতেছে কিতা, মাজার গিয়ে দুপুরে ফুইরা মাথা মুথা ফুলাই লইছে, ওই দেহ কারবার আরেকতে গিয়া সুমাইতে আছে, ওই দেহ আরেকতে গিয়া শুইতে আছে, কি কারবার যাইতে আছে। না করছিলাম, না করছিলাম বানাইও না। এখন যে বানাইছো, এখন দেখো তোমার বান্দারা কি করতে আছে। আল্লাহর কি ইজ্জত হয় না বেইজ্জতি হয়? আমরারে বানাই আল্লাহ ভালো লাভ হইছে, হুজুরে ফুট জন্ম দিয়া ভালো লাভ হইছে, মানুষের কাছে হাসির পাত্র হইছে। মুসলমান মন দিয়ে শুনো, আবাদত করতে হবে লাইন মতো। রেলগাড়ি যদি আইনা বিশ্ব রোডে নামাই দাও, রেলগাড়ি যেমন চলবে না। আবার রেলগাড়িরে যদি বাসের যদি নিয়ে রেল লাইনে উঠাই দাও, যেমনে ভাবে বাস চলবে না। নির্দিষ্ট রাস্তা আছে, কোন রাস্তায় রেলগাড়ি চলবে, কোন রাস্তায় বাস ট্রাক চলবে। একটা রাস্তায় আর একটা দিলে হবে না। শুধু আবাদত করলেই কবুল হয় না, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। খালি করলে সারে না, আপনি করে 200 হাত মাটির তলেতে যদি রাস্তা ফাঁকা করে যায়, ফাঁকা রাস্তা দিয়া কি রেলগাড়ি চলবো? কথা কয় না। রেলগাড়ির লেগে আবার 2টা শিখ লাগবো। আবার বাসটারে যদি নিয়ে রেল লাইনও তুললা দেন, বাসটা কি থাকবো? পারবে না। তাইলে রেলগাড়ি চলতে নির্দিষ্ট রাস্তা আছে, বাস চলতে নির্দিষ্ট রাস্তা আছে। ও মুসলমান, জান্নাতে যেতে চাও, ওই জান্নাতের একটা নির্ধারিত রাস্তা আছে। ওই রাস্তা ছাড়া যতই মেহনত করো জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? তুমি চুপ থাকবা বাবা, স্লোগান দিলে অন্য কেউ দিয়ে ওরে দিয়ে না, ও তো বুঝে না কোনটার পরে কোনটা বলা লাগে। হাতে ফইলারটা হিসে দ্বিতীয়টা শেষ লিখে যে জ্ঞান। হ্যাঁ, আবেগ আছে তার ভিতরে, ফাড়ে ফাড়ে আবেগ দেখে সিফা দিয়া দুইটারও অর্জ আবেগ ধরে সিফাতে আলাই। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাহলে রেলগাড়ির যেমন নির্ধারিত রাস্তা, বাসের যেমন নির্ধারিত রাস্তা, নৌকার যেমন নির্ধারিত রাস্তা, বিমানের যেমন নির্ধারিত রাস্তা, আমরা যারা জান্নাতে যেতে চাই তাদের জন্য একটা রাস্তা, যারা জাহান্নামে যেতে চায় তাদের জন্য আরেকটা রাস্তা, ঠিক কিনা কর? আপনি চলবেন জাহান্নামের রাস্তা, যাইতেন চাইবেন জান্নাত। আপনার চান্দরা বাস স্ট্যান্ডে গেড়ে রয়েছে, এবারে করছে গীতা বাসে রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। কথা মন দিকে খেয়াল করেন, রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে, যাইবা বেড়াই এই কি কয় সিলেট, কই যাব আমার কথা কেন, কই যাব? তো রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। ওই কামরুজ্জামান হুজুর জিজ্ঞাসা, হুজুর আপনি না দেশে বিদেশে ঘুরেন, আমি কিন্তু সিলেট গেলাম, ওই
কই যেতা ও টুট করে সিএনজি যাবে ইয়ার যাবে গা সান্তনা যাবে গা সান্তনা ডাক বাংলুর হেনতে গিয়া বাসে উঠবা, বাসে উঠলে তো একটা নিছিলেন ওই হুজুরে আর কইছে না কোন বাসে উঠত, বাস পর্যন্ত কইছে। তা হ্যাঁ তো বেড়াইতের মতো গিয়া সেটা নামাইছে রাস্তার উত্তর দক্ষিণ গুল থেকে, আর উত্তর গুল যাবে কিন্তু ঘন ঘন গাড়ি আইয়ে যায়। তা বেড়াইতের মতো রাস্তার দক্ষিণ গুল খেয়ে রয়েছে, এমনি বাস আইছে ফুপ দিকেতে, তো উঠটা বইয়া রয়েছে। উঠটা সেটাতে গেছে গা আপনার বিশ্ব রুট, সরাইল বিশ্ব রুট গেছে পরে। তো ইয়ায় কয় এই কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ইয়া সিলেটের ভাড়া কত, কি এর ভাড়া কত? তা কন্ট্রাক্টরে কয় কি এর ভাড়া, কয় সিলেটের ভাড়া। কইটা দিয়ে যাইব ডাহা, আপনি কি এর সিলেটের ভাড়া, কই না নিল্লা ডাহার বাস। তো বিশ্ব রুটকে ইন্না নিল্লা বললে লাভ হইব কিতা? আপনি তো উঠোনের আগে বাস বুঝে উঠবেন, বাস তো দুই ফাইল যায়, একটা ডাহা যায় একটা সিলেট যায়। আপনি কই যাবেন এটা আগে থিতাই রহন লাগবো। আপনি মরণের পরে ইন্না নিল্লা কইয়া লাভ হইতো না। আপনি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন, আগে থিতাই লন। জান্নাতে উঠলে জান্নাতে, আর জাহান্নামের গাড়িতে উঠলে জাহান্নামে, ঠিক কিনা? উঠবেন সিলেটটা বাসো, যাইবেন গা ডাহা, এটা কি মগের মুল্লুক পাইছে? উঠবেন যাইবেন সিলেট, উঠতে বসেন সিলেটটা বাস, এইটাও যেমন হবে না। ঢাকার বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না, সিলেটের বাসে উঠে ঢাকা যাওয়া যায় না। জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিরকম? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, নারায়ে তাকবীর। সবাই পড়ে না আমি মাশাআল্লাহ। মুরব্বী হুজুর সুন্দর করে স্লোগান দিছে না? আল্লাহ আরো তৌফিক দে, জোরে কনা আমি। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমরা কই যাইতে চাই না? ভালো করে আগে নাকি বাইতে বুঝ যাইবে কই যাইতে চাই আমরা? সবাই মিলে বলতে হবে কই যাইতে চাই? জান্নাতে। তাইলে উঠতে হবে কি জাহান্নামের গাড়িতে না জান্নাতের গাড়িতে? আমরা যে সবাই উঠে আসি জাহান্নামের গাড়িতে, আমরা তো জাহান্নামের গাড়িতে উঠে আসি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের উচিত ছিল খোঁজা মেসোয়াকটা। ঘুমের তুইটা আমরা বিছানোর কথা মেসোয়াক, না হইলে টয়লেট পেপার, না হইলে ডিলা। আর আমরা তারা ঘুমের তুইটা সেরে বিচারে বিড়ি ডাকো ম্যাশ ডাকো, কি ঠিক আছে তো নাকি? তাহলে আল্লাহ নবিয়ে কয় কোনটা, আপনি করলেন কোনটা? শুরুরে দিবাস লাগাই নিছে। শুরুতে বিছানোর কথা মেসোয়াক, না হইলে ঢিলা, না হইলে টিস্যু পেপার। আপনি টয়লেটে যাবেন, আপনি উঠটা সেরে ম্যাশটা বিচারতে আসেন, বিড়িটা বিচারতে আসেন, দেখেন শুরুটাই ফার্স্ট থেকে গেছে গা, শুরুটাই ফার্স্ট থেকে গেছে গা। আপনি টয়লেটে যাবেন, টয়লেট থেকে বের হয়ে অজু গোসল কইরা পরিষ্কার হইয়া আপনি মসজিদে ঢুকবেন, আপনি আটতে আটতে গেছেন গাছা আসলো মসজিদে, তো আপনি যান নাই। তারপরে কইবেন যে হুজুর দোয়া করেন যেন জান্নাতও যাইতাম পারি। আপনি কি জান্নাতের গাড়িতে উঠছে? তো হুজুর দোয়া চান কিনতেন, দোয়া চাইবেন কখন? চেষ্টা আমরা যেন ফাও না যায়, এর লেগে দোয়া চাইবেন। আগে চেষ্টা তো করণ লাগবো। আহা, কথা তো একটা মনে পড়ছে, এটা কই যাইতা খুব গভীর মনোযোগ। নবীজির কাছে একবার আইসা কই ইয়া রাসূলুল্লাহ, আমি ওই উঠটাতে কই আইছি, আপনি আল্লাহর উপরে ভরসা করে রাখছি, আপনি দোয়া করেন উঠটা যেন জাগাত থাকে। কয় বানছনি, কয় না, উডারে না বান্ধা আইসা নবীর কাছে দোয়া চায়। নবী বলছে আরে বেড়া, আগে বান্ধ, খোড়ার লগে গাছের লগে বান্ধা সেরা আমার কাছে আইয়া দোয়া চাও, আমি দোয়া করাম আল্লাহ যেন এই উঠটারে হেফাজত রাখে। সাইরা দিয়ে কথা বললেন না, সাইরা দিয়ে আইয়া সাইরা তুমি আর পরে কইবা যে আল্লাহ ভরসা। তো আল্লাহ ভরসা হইল কেমনে? তুমি তো যেটা করার এটা করো নাই। উঠটারে আগে বানবা, এরপরে ভরসা করবে কার উপরে? ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তা আগে তো লাইন গার্ড কইরা লোন লাগবো, লাইন গার্ড আগে কইরা লোন লাগবো। এক ফলাই সেটা ফিরসা হুজুরের কাছে হুজুর দোয়া করেন। কই কি লিগা? আল্লাহ যেন একটা বাচ্চা কাচ্চা দেয়। তো হুজুরে দোয়া করছে আল্লাহ তার একটা বাচ্চা কাচ্চা তুমি দান করো। পরের বছর হুজুরে আবার আইসে পরে হুজুর কি দোয়া করলেন, বাচ্চা দইল না। আচ্ছা বাবা দোয়া করি একটা পানি ফোটা নিয়ে আসো।
পানি লয়ে এসে হুজুরে ফু দিয়া দিছে, কই ইনশাল্লাহ এটা খাইও, আল্লাহ রহমত করবো। পরের বছর আইসে পরে আইয়া কয় হুজুর বাচ্চা দেয় না। হুজুরের মনটার ভিতরে আটকা বাড়ি দিল, তারে যেমন পানি পড়া দিতে আসি, ফু দিতে আসি, একবারও দিজি গাইলাম না বিয়া করছেন। পরে যখন জিজ্ঞেসে বাবা তুমি কি বিয়া কর, জি না হুজুর। তো বিয়া না করলে বাচ্চাকে চইব কেমনে? তুট বাইন্দা রাখেন আল্লাহর উপরে ভরসা, বিয়া কইরা সাইরে না আল্লাহর কাছে দোয়া চাওন, হুজুরের কাছে দোয়া চাওন, আল্লাহর দরবারে তৌফিক চাও, ঠিক কিনা কও? আপনি জান্নাতের ফটো চললা এরপরে না কবেন আল্লাহ ভরসা, আপনি চলতেছেন জান্নাতের বিপরীতে, যাইবেন সিলেট আটতে আছেন ডাহার হয়, এরপরে আবার কোন সিলেটে তো দূরে গেলে, সিলেট আপনি তারও অনেক ফিসে গেছে গা, ঠিক কিনা কন ভাই? কঠিন ওয়াজ না তো, আপনারটা আপনিই বুঝেন, আপনারটা আপনিই বুঝেন। গোনা চিনে না, সোয়াব চিনে না, বাংলাদেশে এত বোকা কোনো মানুষ নাই। যে সুদ খায় সেও বুঝে সুদরা যে কত বড় গোনা, যে ঘুষ খায় সেও জানে ঘুষটা কত বড় গোনা, যে নাফরমানি করে আবাদত করে না সেও জানে নামাজ না পড়াটা কত বড় গোনা। এরপর আমরা তারা নামাজ ছাড়তে আছে, সুদ খাইতে আছে, ঘুষ খাইতে আছে, এরপরে আবার কয় হুজুর দোয়া করেন জান্নাতও যায়। আপনি করতেছেন জাহান্নামও যাও অন্য কাম, আর দোয়া চাইতেছেন জান্নাতও যেতে, এটা কেমনে হবে? এই জন্য খালি আবাদত করলে সারত না, প্রতিটা আবাদতের ভিতরে তিনটা জিনিস তাহন লাগবো। কয়টা? কথা কন, কয়টা? এক নম্বরে সহি নিয়ত। আবাদত কবুল করানোর জন্যে এক নম্বরে লাগবে তোমার সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? সহি নিয়ত আল্লাহ নবীরে আল্লাহ শিখাইছে। আল্লাহ নবীরে ডাক দেয়া কয় কল, হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি ঠিক করে নেন, আপনি যে নামাজ পড়েন কার লাগিয়া পড়েন এটা ঠিক করে আলো। ইন্না সালাতি, ও নবী আপনি বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আমরাও চলেন বলি হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এর মাঝে যা কিছু আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তোমার জন্য। পড়ে না আবির? তাহলে আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হজ কার জন্য? আমার ব্যবসা, আমার চাকরি, আমার সংসার, আমার বাড়িঘর। এই ছেলে, এই যে ভাই, এই যে চুপ বসে। তাইলে সব কিছু আমার জীবনে যা আছে, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল বা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে এমনভাবে নিয়ত কইরা পাক সাফ হইয়া আল্লাহর জন্য থিতাইয়া আপনি যখন একটা সাজদা দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি পাগুলা আপনার সাজদার নিচে বিছাই দেয়। সুবহানাল্লাহ বলবেন? আমরা তেমনি সাজদা দিতে আমি পারি না, সকলে নামাজ পড়ে, আমি না পড়ি কেমনে? এবার আর মাইয়ার বিয়া, বরযাত্রী যারা আইছে ফলার পক্ষ সকলে নামাজ পড়তে যায়, মাইয়ার বাহে যদি নামাজ না পড়তে যায় তো কবে বেনামাজির জিয়ের লোকে কি এর বিয়া, এর লেগে এবার নামাজও গেছে, এবারে কোনো নামাজ আসলে পড়লো নইলে আসেনি। এই দেশ আমরা দেশ এই কারবার আসেনি, সারা বছর নামাজের খবর নাই, নির্বাচন আইলে টুফি একটা জাতা দিয়া সিলেটতে ঘুরান দিয়া ইয়া আহারে নামাজ, ঠিক কিনা কও? তো নামাজ কি ফরজ হয় নির্বাচন আইলে? আমার কথা কয় না, নির্বাচন আইলে নামাজ ফরজ। একটা লোক যখন সাবালক হবে, মুসলমানের সন্তান, তখন থেকে তার উপরে নামাজ ফরজ। 7 বছর সাবালক হওয়া লাগবে না, 7 বছর বয়সে নামাজের জন্য তাগিদ দাও, আস্তে আস্তে অভ্যাস করাও। 9 বছর বয়সে যদি নামাজ না পড়ে ফিডা শুরু করো, ফিডা শুরু করো।
9 বছর হয়ে গেছে এখনো নামাজ নাই, কিসের জিন্দেগি? এখন আমরা দেখে বাফে পড়ে না, ফুতের নামাজের চিন্তা করবো গীতা, মারে নামাজের খবর নাই, জিয়ের নামাজের চিন্তা করবো গীতা, বাহেও পড়ে না, ফুতেও পড়ে না, মায়েও পড়ে না, জিয়েও পড়ে না, এলাকার সব মিলেমিশে এখন বেনামাজি আমি হয়ে গেলাম। তাইলে তো হইল না, আমি নামাজ পড়ব, যেহেতু নামাজ আমার উপরে ফরজ, আর নামাজ পড়ব কার জন্য? তা হেবারাই দি নির্বাচন করবো দেখিয়া দাড়ি রাখছে, তারপরে সিলেট মাজারও গেছে, সকল লইয়া বাস টাস লইয়া হ্যাঁ জেয়ারত করিয়া আইয়া সেটা নামাজ শুরু করছে। এর আগেও নাই, ফাঁস করুক আর ফেল করুক, পরেও নাই। ঠিক কিনা কর কতখানা, ঠিক কিনা কর? আগে দিয়েও নাই, পরে দিয়েও নাই। যেই কয়দিন নির্বাচনের প্রচারণা চলছে, সেই কয়দিন এবার নামাজ আমরা এলাকার ভিতরে একবেলায় আসরের নামাজ পড়া লাইছে 2 বার। কয়বার? যে লগে আসিল হেতে দেখকে আমার ইয়া কইছে, হুজুর এবারে যে নির্বাচন করে আসরের নামাজ 2 বার পড়ছে। আমি তোর মতো বেহতার এবারা, এবারে তোর মতো বোকা হইলে এবারে এমপি হইতে পারবো? এবারে বুঝ করে 2 বার পড়ছে। আমি কই পড়ছে? হেই গ্রামও পড়ছে, এই গ্রামও পড়ছে। তা আমি কই হেই গ্রামের তারা দেখলে সার ব্যাপারটা নামাজ এই গ্রামের তারা দেখার দরকার আছে না? এর লেগে এবারে দেহানের লেগে 2 বার, তোর সমস্যা আছে কোনো? আল্লাহ ফরজ করছে কয়বার? হাতে অসুবিধা পড়ছে কয়বার? কথা কয় না, কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? ভাই এটা বসেন তো, এটা নিয়ে বসেন। দেহায় হাতে মোবাইল নিয়ে গেছে। আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বারও? হাতে পড়ছে কয়বার? তাহলে কি আল্লাহর লাগিয়া পড়ছে না বুডের লাগিয়া? তাহলে আল্লাহ কয় ফরন লাগবো কার লাগিয়া? এইটার নাম সহিনিয়ত। আর আপনি কে রে পড়েন আপনার টাফনে জানেন, মনের ভিতরে আমার ডুহার দরকার নেই। যারা আজকে আসার নামাজ পড়ছেন কোন নিয়তে পড়ছেন এটা আপনার টাফনে জানেন, আমি জানি না।